আজ তোমাদের সাথে একটি এমন রেসিপি শেয়ার করতে চাই, আগে হয়তো তোমরা কখনো খাওনি। আমাদের বাড়িতেও বেশি একটা হয় না, কিন্তু ভাই অনুরোধ করলো আমাকে এটা আজকে বানিয়ে দাও এবং ভেজে দাও। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়নে দিয়ে দেবো। ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে বেশ কুচনো আলু তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ভাই ফোটার সময় গোটা মুরগি এনেছিল, তার যে স্কিনটা ছিল সেটাও রেখে দিয়েছিল। গ্রামের বাড়িতে এরকম গোটা মুরগি সহ কিনতে পাওয়া যায়, তো স্কিনটাকে ছাড়িয়ে রেখেছিলাম। সেই স্কিনটাকে বললো আজকে ভেজে দাও। সেই স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, করে টুকরো করে কেটে নিয়েছি, কুচনো আলুর মধ্যে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আদা ও রসুনের পেস্ট 1.5 চামচ দিয়ে দেব। এরপর একে একে বেসিক যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। আমি যেভাবে এই চিকেন স্কিন রান্না করছি, তোমরাও একবার বাড়িতে এইভাবে রান্না করে ভেজে খেয়ে দেখো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না। এর কথার ফাঁকে নুন দিতে ভুলে গেছিলাম, তাই আবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর 2 বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আগে দিইনি, আগে দিলে পুড়ে যাবে, আলুটাও ভাজা হবে না, ওটাও ভাজা হবে না, সেই জন্য পেঁয়াজটা আমি পরে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর আস্তে আস্তে আরও কিছুক্ষণ ভেজে যাব। পেঁয়াজ দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে যাব। বেশিক্ষণ ভাজলেও চলবে না, আবার চিকেন স্কিনটা চিমড়ে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ নাড়তে চাড়তে দেখো কমে এসছে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।